আমরা যারা প্রতিবন্ধী শিক্ষার্থী, আমাদের অনেক প্রতিবন্ধী ভাই বোনেরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে মানবেতর জীবনযাপন করছে। আমরা আমাদের ভাই বোনদের যে বেকারত্ব, এই বেকারত্ব দূরীকরণে আমরা সবাই 18 সাল থেকে আন্দোলন করে যাচ্ছি। বিগত ফ্যাসিবাদী আমলে আমরা পুলিশি নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আমাদের দাবি দেওয়া আদায় করতে পারি নাই। আমাদের কর্মসংস্থানের দাবিতে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা বারবার স্মারকলিপি দিয়েছি, আমরা লিখিত দিয়েছি, কিন্তু শুধু আশ্বাস পেয়েছি, কিন্তু কোনো দাবি পূরণ হয় নাই। যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যারা শিক্ষিত প্রতিবন্ধী বেকার আছেন, আমাদের ভাই বোন সহ আমাদের সকলের কর্মসংস্থানের দাবিতে আমরা গত 19 অক্টোবর থেকে আন্দোলনে নেমেছি। আমরা 19 অক্টোবর জাতীয় জাদুঘরের সামনে আমরা অবস্থান করেছিলাম এবং দুপুর 12টায় আমরা যমুনা অভিমুখে অভিযাত্রা শুরু করেছিলাম প্রধান উপদেষ্টার সাথে দেখা করার উদ্দেশ্যে, কিন্তু সেই দিনও পুলিশ আমাদেরকে আটকে দিয়েছিল এবং আমাদের ভাই বোনদের উপরে লাঠিচার্জ করেছিল, যার কারণে আমরা আহত হয়েছিলাম। তার ওই পরবর্তী সময়ে আমরা রাজু ভাস্কর্যে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের কর্মসংস্থানের দাবিতে। প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের ভাই বোন অনেকের চাকরির বয়সও শেষ হয়ে গেছে, অনেকের শেষ হওয়ার পথে। তো সেই জন্য সকলের কর্মসংস্থান যেন নির্বাহী আদেশের মাধ্যমে নিশ্চিত করা হয়, সেই দাবিতে আজকে আমরা ভিক্ষুকের থালা হাতে নিয়ে আমরা রওনা হয়েছিলাম। ভিক্ষা নয় শিক্ষা চাই, এই স্লোগানকে ধারণ করে আমরা যমুনা অভিমুখে অভিযাত্রা শুরু করেছিলাম, কিন্তু পুলিশ শাহবাগে আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেওয়া হয় এবং আমাদের সাথে এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। আমরা অনেকক্ষণ যাবৎ ওখানে অবস্থান করে আমরা আবার রাজু ভাস্কর্যে ফিরে আসছি। তো আমরা চাই প্রধান উপদেষ্টা আমাদের সাথে দেখা করার মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের বেকারত্ব দূরীকরণে আমাদের কর্মসংস্থান অল্প সময়ের মধ্যে নিশ্চিত করবে। আর এই নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই রাজু ভাস্কর্য থেকে আমাদের নতুন নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে এবং সেই অনুসারে আমরা সেই কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত রাখব আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আমি আশা করব এই রাষ্ট্র আমাদেরকে এই রাষ্ট্রের সন্তান হিসাবে স্বীকৃতি দিয়ে আমাদের কর্মসংস্থানের দাবি আদায় করার মাধ্যমে আমাদেরকে সম্মান করবে। আর যদি সম্মান না করা হয়, আমরা আমাদের ধারাবাহিক কর্মসূচির অব্যাহত রাখব। এতে করে যদি আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে তার দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রকে বহন করতে হবে।